পোর্শনটায় কখনোই ঘাম বেরোতো না, কখনোই আমার পোর্সটা ওপেন। আর বলছি না, অনেকের অনেক বড় বড় ওপেন পোর্স হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাঞ্জলি লাইফস্টাইল। আজকের আবারও আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি জানি তোমাদের আমার অ্যাকনির ভিডিওটা খুবই ভালো লেগেছে, তাই আমি আবারও তোমাদের সঙ্গে অ্যাকনির বিষয়ে কিছু তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যেটা আমি জানি তোমরা কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানো না। তার জন্যই তো আগের দিন আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। কারণ তোমরা সকলেই জানো যে ভিডিওর একটা মোটিভেশন হচ্ছে তোমরা। তোমাদের কাছ থেকে যদি একটা ভালো কমেন্ট বা খারাপ কমেন্ট যাই পাই না কেন, তাতে কিন্তু যেই ভিডিও বানাক তার একটা ভিডিও বানাতে খুবই ইন্টারেস্ট হবে। তো চলো বেশি কথা বলবো না, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওপেন পোর্স। আমরা সকলেই জানি ওপেন পোর্স খারাপ, ওপেন পোর্স থাকলে এই হয় সেই হয়, কিন্তু ওপেন পোর্সের বেনিফিটটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে সেই ওপেন পোর্সের বেনিফিট নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো বেশি কথা না বলে, ওপেন পোর্সটা আমরা সকলেই একটা খুব ভয়ানক চোখে দেখি। কারণ যাদেরই ওপেন পোর্স রয়েছে তারাই চিন্তা করে কিভাবে এই পোর্সগুলোকে বন্ধ করব। কিন্তু আমি বলবো যাদের অ্যাকনি প্রোন স্কিন তারা একদমই এটা করবে না। তার কারণটাও আমি তোমাদেরকে জানাচ্ছি। আর এটা কিন্তু শুধু আমি বলছি না, স্কিনের ডক্টর এই কথা বলেছে, যার জন্য আমি আরও শিওর হয়ে তোমাদেরকে বলতে পারছি। তো চলো তোমাদেরকে বলি তাহলে কেন আমাদের ওপেন পোর্স ভালো। আচ্ছা, ওপেন পোর্স অনেক ধরনের হয়। একটা ওপেন পোর্স আমার হয়েছে, যেটা দেখো এই যে ছোট্ট ছোট্ট ওপেন পোর্স, এইটা অনেক বড় বড় ওপেন পোর্স হয়, সেটা কিন্তু খুবই খারাপ। সেটা আমি বলছি না যে সেটা তোমরা রেখেই দাও, মানে যাদের একই রয়েছে তাদের পক্ষে কিন্তু এই ছোট ছোট যে ওপেন পোর্সগুলো রয়েছে এটা কিন্তু খুবই ভালো। কারণ সেটাও আমি বলছি, আমরা অনেকেই জানি না আমাদের স্কিনে অ্যাকনি কেন হয়। তার কারণটাও আমি তোমাদের আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমি আবারও তোমাদেরকে বলছি। এই যে ধুলো ময়লা আমাদের স্কিনে লাগছে, আমরা জানি ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বজ্র পদার্থ কিন্তু বাইরে বেরিয়ে যায়, কিন্তু আমাদের স্কিনের পক্ষে সেটা হতে একটু মানে কঠিন হয়ে দাঁড়ায়। কারণ আমাদের স্কিনের পোর্সগুলো বন্ধ হয়ে থাকে। যেমন আমরা অনেকেই শুনেছি আমার এই পোর্শনটায় ঘাম বেরোয়, অনেকে বলে আমার কপালটায় প্রচুর ঘাম বেরোয়, অনেকে বলে আমার এই দুটো গালে খুব ঘাম বেরোয়। যাদের গালে ঘাম বেরোয় তাদের তো খুবই ভালো, আর যাদের কপালে ঘাম বেরোয় তাদেরও ভালো। কিন্তু গালে যাদের ঘাম বেরায় না তার জন্যই প্রবলেমটা হয়ে দাঁড়ায়, এবং তার জন্যই আমাদের অ্যাকনি হয়। কারণ আমরা এই যে যখন বাইরে বেরাই তখন ধুলো ময়লাগুলো আমাদের স্কিনে বসার পরে আমাদের পোর্সগুলো যেহেতু ওপেন নয় বা আমাদের ঘাম বেরাচ্ছে না, তার জন্য কি হয়, ময়লাটা ভেতরেই থেকে যায়। থেকে গিয়ে কি করে, ওখানে একটা ব্ল্যাক হেডস তৈরি করে দেয়, ওখানে একটা পিম্পল তৈরি করে দেয়, ওখানে একটা অ্যাকনি তৈরি করে দেয়। অ্যাকনিটা অনেক পরে তৈরি হয়ে যায়, কারণ ওই পিম্পলটাকে খোটানোর পরে আমাদের এই নোকটা কাজ করে, ওটা খোটানোর পরেই কিন্তু ওটা অ্যাকনিতে পরিণত হয়। তো তার জন্যই কিন্তু আমাদের পোর্সটা ওপেন হয় না এবং আমাদের অ্যাকনি হয়ে যায়, বা পিম্পল বলো ব্ল্যাক হেডস বলো সবই হয়ে যায়। তার জন্য আমি তোমাদের যাদের স্কিনে অ্যাকনি রয়েছে, এটা কিন্তু ভালো করে শুনবে, আমি সবার বলছি না, অনেকের অনেক বড় বড় ওপেন পোর্স হয়, সেটা খুব দেখতে বাজে লাগে। তো সেটা তোমরা ট্রিটমেন্ট করো বা তোমাদের যেটা মনে হয় সেটা ইউজ করো, কিন্তু যাদের স্কিনে অ্যাকনি রয়েছে তারা একদমই কিছু করার দরকার নেই। তোমাদের পোর্সটা ওপেন থাকলেই ভালো। পোর্সটা কিন্তু ওপেন সবার ঠিক মতন হয় না। যেমন আমার কোনো দিনও মুখে এই পোর্শনটায় কখনোই ঘাম বেরোতো না, কখনোই আমার পোর্সটা যার ফলে কিন্তু আমার প্রচুর পরিমাণে অ্যাকনি হয়ে গেছিলো, তোমরা সেটা দেখেছো। এই যে ছোট ছোট যে পিম্পলগুলো হয়, এই রকম হতে হতেই কিন্তু ওটা অ্যাকনির ধারণ নিয়ে নেবে, মানে যদি আমরা টেপাটেপি করি তাহলে। আর না হলে ওটা থাকতে 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 ওটা আবার বাড়বে, কমবে না মোটামুটি। তো যাদের ওপেন পোর্স নেই তারা কিভাবে স্কিনটাকে ওপেন করবে, এটাই হচ্ছে কথা। তো আমরা জানি ডক্টর আমার ক্ষেত্রে বিশেষ করে আমাকে কিন্তু ডক্টর একটা ক্রিম দিয়েছিল, যেটার মাধ্যমে আমার অ্যাকনি স্পটটাও যাবে, প্লাস আমার এই পোর্সগুলোও ওপেন হবে। অ্যাকনির যে ক্রিমগুলো হয় সেগুলোতে দেখবে তোমরা যে পোর্সটা কিন্তু ওপেন করে। অ্যাকনির যে কোনো ক্রিম, সেটা অ্যাকনি স্টার হোক কি অন্য কিছু হোক, কি ক্লিয়ার জেল হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু পোর্সটাকে ওপেন করে। তো আমার স্কিনের ওপেন পোর্সটা তোমরা দেখতে পাচ্ছ,
এটা কিন্তু ছোট ছোটই আছে, মানে দূর থেকে বোঝা যায় না, কাছে দেখলেই বোঝা যায়। তো অনেকের অনেক বড় বড় ওপেন পোর্স রয়েছে, তাদের কথা আমি বলছি না। আমি যাদের স্কিনে অ্যাকনি রয়েছে আমি তাদের কথা বলছি। যাদের পোর্স ওপেন আছে তাদের স্কিনে অ্যাকনি হয়ই না। তার জন্য তোমাদের কাছে দুটো অপশান আমি নিয়ে এসেছি। দুটো অপশানের মাধ্যমে মানে আমি যেটা জানি সেটাই বলছি। এক হচ্ছে ডক্টরের কাছে গিয়ে বলা যে আমার পোর্সটা একটু ওপেন করার জন্য কিছু ক্রিম দিন, কিন্তু ওটা কিন্তু রেগুলার মানে একদম ডেলি বেসিসে ইউজ করা যাবে না। যেটা ডক্টর প্রেসক্রাইব করবে সেইভাবেই করতে হবে। আর বেশি দিন ইউজ করলে কি হবে, ওই পোর্সগুলো যে ওপেন হয়ে যায়, মানে বড় বড় যে ওপেন পোর্স হয়ে যায়, সেটা তো আবার খুবই খারাপ। তো সেটা দেখতেও খুব বাজে লাগে, সেটাতে অতটাও ভালো লাগবে না বা তোমার স্কিনের অতটাও উপকার হবে না। তো যাদের স্কিনে অ্যাক্নি রয়েছে তোমরা মানে ডক্টরের কাছে গিয়ে সাজেশন নিতে পারো, মানে হালকা যেন পোর্সটা ওপেন হয়, যাতে কি হবে তোমার মুখ থেকে ঘাম বেরাবে। ঘামটা বেরালে কি হবে, আমাদের স্কিনে জমে থাকা ময়লাগুলো কি যাই হোক ওটা কিন্তু বেরিয়ে যাবে। এখন কিন্তু আমার স্কিনে ঘাম বেরায়, মানে আমার এই পোর্শন থেকে আমার কিন্তু ঘামটা বেরায়, কপালে বেরায়, এখানে তো বেরোতো আগে, তো সেটা এখন দেখছি বেরায়। তো এটা বেরানোর ফলে কিন্তু আমার এই জায়গায় এখনো অবধি আসেনি, এখানে ছোট্ট একটা রয়েছে। আর আমার একটা প্রবলেম হচ্ছে কি, আমি যখন একটু যদি রাত্রি করে ঘুমাই আমার কিন্তু অ্যাকনি মানে একটা ছোট্ট পিম্পল বলে বেরিয়ে যায়, এটাই হচ্ছে আমার প্রবলেম। তো যাই হোক সেক্ষেত্রে আমি যাচ্ছি না। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঘরোয়া একটা ট্রিটমেন্ট, ঘরোয়া উপকরণের সাহায্যে কিন্তু আমরা আমাদের পোর্সটাকে ওপেন করতে পারি। সেটা হচ্ছে গরম জলে ভাপ নেওয়া। আমরা জানি আমাদের সর্দি কাশি হলে আমাদের মা ঠাকুমারা সবাই সাজেস্ট করে যে একটু ভাপ নিয়ে নে গরম জলে, বা ডাক্তারও বলে একটু ভাপ নিয়ে নেবেন তাহলে ভালো হবে। তো হালকা, খুব ভাপ নিতে বলছি না, জাস্ট 2 থেকে 3 মিনিট কিন্তু তোমরা হালকা একটা ভাপ নিলে বা হালকা একটা স্টিম নিলে স্কিনে তোমরা কিন্তু বুঝতে পারবে স্কিনটা কতটা ফ্ললেস লাগছে। মানে আগের একটা মানে স্কিনটা তোমরা ছবি তুলে রাখবে, আর স্টিম নেওয়ার পরে তোমরা ছবিটা তুলবে, দিলে কিন্তু তোমরা পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর ওটার সাহায্যে কিন্তু আমাদের পোর্সগুলো মানে পোর্সের ভেতরে মানে যাদের ঘামটা বেরাচ্ছে না, যাদের পোর্সটা ওপেন হচ্ছে না, ওটার সাহায্যে কিন্তু আমাদের পোর্সটা ওপেন হয়ে যাবে। কিছুক্ষণ পরে কিন্তু আবার ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিলে আবার কিন্তু আমাদের পোর্সটা ঠিক সুন্দরভাবে বন্ধও হয়ে যাবে। মানে এই নয় যে খুলে একদম মানে পোর্সটা যেরকম আমার এখন হয়ে আছে ওই রকম হয়ে থেকে যাবে, ওরকম কিন্তু হবে না। জাস্ট তোমার স্কিনের ভেতরে যে তোমার যা মানে ময়লাগুলো রয়েছে ওগুলো কিন্তু একদম বেরিয়ে যাবে। তোমরা এটা ট্রাই করে দেখবে, খুবই এটা মানে খুব ভালো হবে তোমাদের। মানে অ্যাকনি যাদের খুব হয় তাদের স্কিনটা কিন্তু অ্যাকনি অনেকটাই কমে যাবে। হ্যাঁ, যাদের খুব বেশি হয়ে গেছে মানে যেমন অ্যাকনি ইনফেকশন টাইপের যাদের হয়ে আছে তাদের কিন্তু কমবে না, কিন্তু যাদের ছোট ছোট পিম্পল হয়ে আছে তাদের কিন্তু একদম কমে যাবে। তো এই ছিল আজকের টিপস, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও।